প্রিয় মাছ চাষী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার, আমাদের এয়ারোটর ব্র্যান্ডের নাম ফিশ কিং এয়ারোটর। এই ফিশ কিং এয়ারোটরের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মাছ চাষে খাদ্য গ্রহণ এবং মাছ চাষে খাদ্য প্রদান। এই দুইটাই কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একটা মাছের প্রতিদিনের খাবারের গ্রহণের প্রয়োজনীয়তা কি আর আমরা প্রদান করি কিভাবে, এটার যদি সমন্বয় না থাকে তাহলে কিন্তু আমাদের পুকুরের পানির স্বাস্থ্যটা অতি দ্রুত নষ্ট হয়ে যায়। পুকুরের পানি কিন্তু মাছের টোটাল আবাসন ব্যবস্থা, মাছের জীবন যাপন, খাওয়া পড়া, লাভ ঝাপ দৌড় যা কিছু আছে সেটা কিন্তু এই পানিতেই। কারণ আমরা কিন্তু তাদেরকে একটি খাঁচায় বদ্ধ জলাশয়ে নিয়ে এসেছি, কারণ তারা হলো উন্মুক্ত জলাশয়ে বিচরণকৃত প্রাণী। আমরা সেটাকে কমার্শিয়ালি আমাদের চাষের আওতায় নিয়ে এসেছি। এই চাষকালীন সময়ে কিন্তু আমরা এই মাছকে যদি তার প্রয়োজন অনুযায়ী খাবার, সুষম খাবার যদি দিতে না পারি, তাহলে আমরা অনেক সময় বর্জ্য জাতীয় খাবার, আমরা অনেকে প্রচুর ধানের কুড়া দিয়ে থাকি, আমরা অনেকে ইমোশনালি প্রচুর খুদের বা চাউলের ভাত রান্না করে বন্যার মধ্যে দিলাম যে মাছ খায় তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আমরা অনেক সময় খোল ভিজায় রেখে পানিতে পর্যাপ্ত পরিমাণ ছিটিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু মাছ চাষের জন্য একটা নিজে থেকে নিজেই থ্রেট তৈরি করা, হুমকি তৈরি করা। যেমন আমরা দৃশ্যমান যদি আমাদের আঙ্গুলে, আমার চাকু দিয়ে আমি এক হাত দিয়ে আর এক হাতের আঙ্গুল কাটি, ঠিক এর চেয়েও ভয়াবহ বিষয় এটা। কেননা পুকুরের পানিতে খাদ্য নষ্ট হওয়াটা হলো পুকুরের জন্য একটি থ্রেট। কেননা আমাদের পুকুরে যে সালোক সংশ্লেষণ হচ্ছে, আমাদের পুকুরে যে সালোক সংশ্লেষণের মাধ্যমে প্রাণীকণা, উদ্ভিদকণা, অর্থাৎ আমাদের যে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের মাছের সর্বোচ্চ উন্নত এবং পৃথিবীর সর্বোত্তম খাবার। সেটার পাশাপাশি আমরা যে খাবারগুলো মাছকে দিচ্ছি সেটা হলো আমাদের সাপ্লিমেন্টারি খাবার। সাপ্লিমেন্টারিটা কি? আমার পুকুরের যে খাবারটা প্রতিদিন তৈরি হচ্ছে, সেই খাবার থেকে মাছের চাহিদাটা মিটতেছে না, সেইটাকে আমরা মেটানোর জন্য আমরা কিছু সাপ্লিমেন্টারি এডিশনাল ফিড দেবো। সেটা অনেক কোম্পানি বাংলাদেশে আছে, যেনাদের গুণগত মান অনেক ভালো আছে, তাদের ভাষা ফিড আছে, ডুবা ফিড আছে। আর সেইটা যদি আমরা কন্টিনিউ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে মাছের বডি ওয়েটের, অর্থাৎ একটা পুকুরে ধরে যদি নেই আমরা 200 কেজি ওজনে মাছ এখন আছে, অর্থাৎ সব মাছ মিলে ওজন করলে 200 কেজি ওজন হবে। তাহলে আমরা যদি শতকরা 2% দেই, তাহলে 200 কেজির জন্য 2 কেজি হয় পার্সেন্টেজ। তাহলে আমাদের 100 কেজির জন্য 2% হয়, তাহলে 200 কেজির জন্য 4% হবে। এই 4% খাবারটা আমরা, এই 4 কেজি খাবারটা আমরা সকালে একটা টাইমে দিচ্ছি 2 কেজি, বিকেলে আমরা একটা টাইমে দিচ্ছি 2 কেজি। এখন আমাদের যদি আমরা কম্পোজিট করি, তাহলে আমাদেরকে কিন্তু ট্যাংরা, পাবদা, শিং মাগুরের জন্য রাইতে খাবার দিতে হয়। তাহলে আমাদেরকে কিন্তু একটা হিসাব করতে হবে যে আমরা কত লক্ষ পোনা দিয়েছিলাম, আমাদের 20% বা 30% আমরা মাইনাস করব। আমরা যদি মনে করি যে আমরা ট্যাংরা, পাবদা, শিং মাগুর দিয়ে আমরা 2 লক্ষ দিয়েছিলাম, তাহলে আমরা 30% মাইনাস করলে 60,000 মাইনাস হয়, 1,40,000 ধরে আমরা খাবার দেবো যে আমার পুকুরে এখন 1,40,000 মাছ জীবিত আছে। এখন আমরা আসি যে মাছটার বর্তমান ওয়েট কত। 1,40,000 মাছের যদি ইনক্লুডিং ওয়েট 1,000 কেজি হয়, তাহলে প্রতিদিন রাতে আমাদের খাবার লাগবে 20 কেজি। কিন্তু 7 দিন পর পরে কিন্তু আমাদেরকে খাবারের রেশনটা চেঞ্জ করতে হবে, পরিমাণটা চেঞ্জ করতে হবে। কেন করতে হবে? কারণ 7 দিন পরে কিন্তু তার গ্রোথটা ওই 5 কেজি, 10 কেজি, 20 কেজি হলেও ইনক্রিজ ধরে নিয়ে আমাকে খাবারের পার্সেন্টেজটা বাড়াইতে হবে। এখন আমরা আসি যে খাবারটাকে আমরা ধারাবাহিক 2% বা 3% বা 4% দেবো কিনা। না, আমার পুকুরের পানির কালারের যে কম্বিনেশনটা আছে, আমরা যারা মাছ চাষ করি, আমরা পুকুরের পানির আদর্শ মান কি, আদর্শ কালার কি, এটা কিন্তু আমরা চাইলেই, তাকাইলেই আমরা বুঝতে পারি। সেইটাকে যদি আমরা ওভারকাম করতে না চাই, তাহলে ওই পানির কালারটা আপ ডাউন করানোর সময় আমাদেরকে, যখন পানিটা একটু ভারীর দিকে যাচ্ছে, তখন 2 দিন আমাদের খাবারটা 1%, সকালে হয়তো আমরা দিলাম একটু বেশি, বিকালে দিলাম একটু কম, অথবা আমরা 1.5%, আমাদেরকে 0.5%ও নেমে আসতে হতে পারে। কখনো কখনো আমাদেরকে সপ্তাহে 1 দিন খাবার বন্ধ রাখা আরও ভালো হতে পারে। কেননা আমাদের পুকুরের পানির খাবারের চেয়ে দামি কোনো খাবার পৃথিবীর কোনো জায়গাতেই আমরা পাবো না, বা কোনো বিজ্ঞানীই বানাইতে পারবে না।
তাহলে আমাদের পুকুরের পানির খাবার কনজিউম করার পাশাপাশি কিন্তু আমরা এডিশনাল খাবার প্রয়োগ করব। এখন আমরা যখনই এই 4টা জাতীয় এডিশনাল খাবারটা আমরা যদি ফিড জাতীয় খাবার বা যে কোনো খাবার বেশি প্রয়োগ করি, তখন কিন্তু তারা পানির খাবারটা কম খাবে। আলটিমেটলি তখন পানির বর্জ্য ডিকম্পোস্ট হবে এবং আমাদের কিন্তু পচনক্রিয়া হবে, জৈবিক অজৈবিক পচনক্রিয়া বাড়বে এবং আমাদের কিন্তু তখনই পানিতে প্রবলেমটা তৈরি হবে। যার কারণে আমাদেরকে এই বিষয়গুলো বুঝে বুঝে আমাদেরকে পুকুরের পানিতে খাবার প্রয়োগ করতে হবে। একদিকে আমার পানির স্বাস্থ্য ঠিক রাখতে হবে, একদিকে আমার খাবারটাও নষ্ট করা যাবে না। আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে মাছের আবাসন কখনো আমরা নিজে থেকে নিজের ইচ্ছায় কোনো ইমোশনাল অমনোযোগিতার কারণে ক্ষতি করতে পারি না, নষ্ট করতে পারি না। কারণ আমরা কোনো অবস্থাতে পানিতে খাবার নষ্ট করব না। আমরা প্রয়োজন অনুযায়ী খাবার দেব। তারপরেও অনেক নষ্ট যে বর্জ্য যে জিনিসগুলো পচন ক্রিয়াগুলো হবে, সেটাকে আমরা মাসিক পরিচর্যা এবং আমাদের পুকুরে যখন এয়ারেটর থাকবে, এয়ারেটরের মাধ্যমে প্রতিনিয়ত সালোকসাস্টেশনের মাধ্যমে প্রতিদিনই খাবার তৈরি হবে, আমরা ঝুঁকি কম থাকবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আগামীর মাছ চাষে আপনারা সঠিক সুন্দরভাবে মানসম্পন্ন খাবার, মানসম্পন্ন পোনা এবং মানসম্পন্নভাবে ব্যবস্থাপনা করা এবং প্রত্যেকটি পুকুরে আমি চাই একটি করে এয়ারেটর দীর্ঘস্থায়ী টেকসই উন্নয়ন প্রযুক্তির আমাদের কাছে আছে বা আমাদের চেয়ে যদি ভালো কোথাও পান সেটাও নিয়ে চাষ করবেন। প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং মাছ চাষের সফলতা কামনা করে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।